আপনি কি কখনো মাঝরাতে হঠাৎ জেগে উঠে এক অজানা অভাব বোধ করেছেন? আপনি কি দেখেছেন যে হাড় ভাঙা খাটুনি খাটার পরেও মাসের শেষে আপনার পকেট শূন্য হয়ে যাচ্ছে? শাস্ত্রে বলা হয় মা লক্ষ্মী চঞ্চলা, কিন্তু কেন তিনি কারোর ঘরে স্থাবর হয়ে থাকেন আর কারো আঙিনা থেকে মুখ ফিরিয়ে নেন? আজকের এই কাহিনী কোনো সাধারণ গল্প নয়, এটি আপনার জীবনের আয়না। আজ আপনি জানবেন সেই 5টি ভয়ঙ্কর ভুলের কথা, যা অজান্তেই আপনার ভাগ্যলক্ষ্মীকে ঘর থেকে বের করে দিচ্ছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মনুষ্য তার নিজের কর্মের দ্বারাই নরকের দ্বার উন্মোচন করে। আজ আমরা দেখব আপনার কোন একটি অভ্যাস আপনার অজান্তেই আপনার সমৃদ্ধির পথে দেওয়াল হয়ে দাঁড়িয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে একটি অত্যন্ত শক্তিশালী উপায়ের কথা বলা হয়েছে, যা আপনার বাস্তুদোষ কাটাতে সাহায্য করবে। পুরাণে একটি অত্যন্ত গূঢ় রহস্য আছে। লক্ষ্মী আসার আগে অলক্ষ্মী প্রবেশ করে। অলক্ষ্মী কে? তিনি হলেন দরিদ্র আর অশান্তির দেবী। তিনি সেই ঘরেই পা রাখেন যেখানে সূর্যাস্তের পর মানুষ ঘুমিয়ে থাকে, যেখানে শাঁখ বাজে না, আর যেখানে থালা বাসন যেখানে সেখানে অপদার্থের মতো পড়ে থাকে। বন্ধু, আপনি কি জানেন আপনার ঘরের উত্তর পূর্ব কোণটি যদি আবর্জনায় ভরা থাকে, তবে সেখানে কখনোই মা লক্ষ্মীর পদার্পণ ঘটে না। শ্রী হরি বলেছিলেন, পরিচ্ছন্নতাই হলো দেবত্বের প্রথম ধাপ। আপনি কি আজ সকালে আপনার ঘর পরিষ্কার করেছেন, নাকি আলস্যের কাছে হার মেনেছেন? মনে রাখবেন, অলক্ষ্মী আলস্য ভালোবাসে আর লক্ষ্মী ভালোবাসেন শৃঙ্খলা। একবার এক ধনকুবের মা লক্ষ্মীকে জিজ্ঞাসা করেছিলেন, মা, আমি তো কোটিপতি, তবুও আমার মনে শান্তি নেই কেন? মা লক্ষ্মী উত্তর দিয়েছিলেন, কারণ তোমার ডাস্টবিনে তোমার অর্ধেক অন্ন পড়ে থাকে। আমরা যখন খাবার খাই, তখন আমরা যদি খাবার নষ্ট করি, আমরা কেবল খাবার নয়, আমরা মা অন্নপূর্ণার অপমান করি। ভারতের মহান ঋষিরা বলতেন, অন্নং ব্রহ্ম, অর্থাৎ অন্নই ঈশ্বর। আপনি কি জানেন, যে বাড়িতে অন্ন নষ্ট হয় সেখানে অর্থের অপচয় বাড়ে? চিকিৎসা বা আইনি জটিলতায় আপনার টাকা জল হতে পারে। আজকের পর থেকে শপথ নিন, একটি চালের দানাও যেন আপনার অবহেলায় নষ্ট না হয়। এই একটি পরিবর্তন আপনার ব্যাংক ব্যালেন্সে ম্যাজিকের মতো কাজ করবে। শাস্ত্রে বলা হয়েছে, যেখানে নারীকে সম্মান করা হয় সেখানেই দেবতাদের বাস। মা লক্ষ্মী স্বয়ং নারী শক্তি রূপ। যে বাড়িতে স্ত্রী বা মায়ের চোখের জল মাটিতে পড়ে, সেই বাড়ির ভিত নড়বড়ে হতে শুরু করে। আপনি অনেক মন্ত্র জপ করতে পারেন, অনেক দান ধ্যান করতে পারেন, কিন্তু যদি আপনার ঘরের নারী সুখী না থাকে, তবে মা লক্ষ্মী কখনোই সেই ঘরের চৌকট পেরোতে পারেন না। শ্রীকৃষ্ণ শিখিয়েছেন, শক্তি ছাড়া শিবও অপূর্ণ। আপনার ঘর কি নারী শক্তির অপমানে দগ্ধ হচ্ছে? তবে জেনে রাখুন, ধ্বংস অনিবার্য। আজই নিজের আচরণে পরিবর্তন করুন। রাজা বলি ছিলেন মহাপরাক্রমশালী, কিন্তু তার মনে একটি সূক্ষ্ম অহংকার দানা বেঁধেছিল, আমি সব দিতে পারি। মা লক্ষ্মী তখনই তাকে ত্যাগ করার সিদ্ধান্ত নেন। যখনই আমরা বলি, আমি করেছি, আমার টাকা, আমার ক্ষমতা, তখনই মা লক্ষ্মী হাসেন এবং বিদায় নেন। টাকা হলো ভগবানের দেওয়া একটি সম্পদ। আপনি কেবল তার রক্ষক, মালিক নন। যখনই আপনি অহংকার করে কাউকে ছোট করবেন, তখনই আপনার পতন শুরু হবে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, অহংকারই হলো বিনাশের মূল কারণ। আপনার সাফল্য কি আপনাকে বিনয়ী করেছে নাকি উদ্ধত? নিজেকে এই প্রশ্নটি করুন। তাহলে উপায় কি?
উপায় খুব সহজ। প্রতিদিন ভোরে উঠে নিজের হাতের তালু দর্শন করুন আর বলুন, করাগ্রে বসতি লক্ষ্মী। নিজের কর্মকে ভগবানের চরণে অর্পণ করুন। সূর্যাস্তের সময় ঘরে একটি প্রদীপ জ্বালান। সবচেয়ে বড় কথা, কারোর মনে কষ্ট দেবেন না। মা লক্ষ্মী ধন সম্পদের দেবী ঠিকই, কিন্তু তিনি তার চেয়েও বড়। তিনি হলেন মনের শান্তির দেবী। আপনার যদি কোটি টাকা থাকে কিন্তু রাতে ঘুম না আসে, তবে জানবেন আপনার ওপরও মা লক্ষ্মীর কৃপা নেই। কিন্তু আপনার যদি ডাল ভাত খেয়েও শান্তিতে ঘুম আসে, তবে জানবেন স্বয়ং মা লক্ষ্মী আপনার মাথায় হাত রেখেছেন। বন্ধুরা, আজ থেকে এই 5টি ভুল এড়িয়ে চলুন। আলস্য, অন্ন নষ্ট করা, নারীর অপমান, অহংকার এবং ধর্মের পথ ত্যাগ করা। দেখবেন ভাগ্যের চাকা ঘুরতে সময় লাগবে না। আপনি কি মনে করেন আপনার জীবনের সমস্যার মূল কারণ আপনার অভ্যাস নাকি ভাগ্য? কমেন্টে অবশ্যই লিখুন। আর ভক্তি ভরে একবার লিখুন, জয় মা লক্ষ্মী। আপনার একটি কমেন্ট হয়তো অন্য কারোর জীবনে প্রেরণা হয়ে উঠতে পারে।